বেশ, সকলেই বলো জয় জয় মা মনসা দেবী জয়। আসি বাবা, ঠিক আছে। চলো মা চলো। হ্যাঁ রানীমা এসো। চলো। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। ধরো মা। ও মা, নিয়ে এসো প্রদীপ, নিয়ে এসো ধূপ মা, নিয়ে এসো পুষ্প। ওগো মা, প্রতিদিন আমি মা হরগৌরীর চরণে পুষ্প জল অর্পণ করেছি, মহাদেবীর চরণে পুষ্প জল অর্পণ করেছি। সেই মায়ের পুজো অর্চনাতে কি কি লাগে আমি সকল কিছু জানি মা, কিন্তু সেই তো নতুন দেবী চলেছে, আজ নতুন দেবীর আমি পুজো অর্চনা করিতে গো। জানি না মা সাধন, না জানি মা ভজন, কেমন করে তোমায় পুজো করি গো মা। এই হতভাগিনী যেমন করে তোমায় পুষ্প জল অর্পণ করিবে মা, তেমন করে তুমি নিবে। ফুল টুল হলে মা মার্জনা করিবে, ক্ষমা করিবে আমার। জয় জয় মা মনসা দেবী জয়। জয় মা দুর্গা। এসো মা, সকল কিছু নিয়ে এসো। এসো মা, বসো রানীমা। বসো মা। নিয়ে এসো দুধ কই, আমি পুজো দিই কেমন। মাগো, সকলে জানি তুমি অষ্টনাগের জননী, তুমি আস্তিকের মাতা। ভুল হলে মা মার্জনা করিবে, নিঃসন্তান বলে ক্ষমা করিবে গো মা। তুমি আস্তিকের জননীর মাতা, মাগো মনসা, মাগো মনসা। তুমি আস্তিকের জননীর মাতা, মাগো মনসা, মাগো মনসা, মাগো মনসা, মাগো মনসা। জয় জয় মা মনসা দেবী জয়।
ভরে আমার চরণে পুজো করেছো, তাই আসিয়াছি সিজুয়া পরিত্যাগ করি। মাগো, আজ আমার পুজো পেয়ে সন্তুষ্ট হয়েছে গো মা। সন্তুষ্ট হয়ে আসিয়াছি সনকা, বলো কি চাও, আমি তোমায় ভক্তি ভরে দান করি। মাগো, রানী সনকার এখানে কোনো জিনিসের অভাব নেই মা, নেই। এত বড় রাজপ্রাসাদ, এত গয়না গাটি, সকল কিছু আছে মা, খালি একটি জিনিস নেই। কি? কেউ আমায় মা বলে ডাকবে, সেই বাসনা আমার থেকে গেছে গো মনে মা। চিন্তা করো না সনকা, রাজ্যের রাজমাতা হও তুমি, প্রজাবিন্দুরা মা বলে ডাকে, কিন্তু তোমায় কোল খেলার মতন কেউ নেই। নেই মা, নেই। ভক্তি ভরে চরণে পুজো করেছো, আমি তোমায় বরদান দিই, এক এক করে শতপুত্রের হইবে জননী। বেশ মা, বেশ। সনকা, বলো মা। একটি কথা আমি তোমায় বলে যাই, কি কথা মা? যেই ধরাধামে আসিয়াছি যেই কারণে, সেই হেন কাজ হয়নি আমারে। যেই দিন যুগল হয়ে আমার চরণে পুজো দেবে, সকল আশা সেই দিন তোমার পূর্ণ হইবে। একি মা, একি মা আমায় বলে গেল, যেদিন আমি যুগল হয়ে পুজো দিব মা চরণে, সেই দিন মা দেখা দেবে, সেই দিন মা বড় সন্তুষ্ট হবে। কেমন করে যুগল হয়ে পুজো দিব গো আমি? স্বামী আমার তো নেই, স্বামী গেছে সে বাণিজ্যে। না না, সে মায়ের চরণে পুষ্প জল দিচ্ছি, কিছুক্ষণ আমি অন্ধ মনে আমি বিশ্রাম করি। চলো মা, চলো। চলো। আজ আমার চম্পালি নগর কেন আলোকিত হয়ে আছে? আজ মনে হয় আমার আরাধ্য দেবতা আজি ওই কৈলাস ধাম থেকে আজ আমার চম্পানি নগরে এসেছে। নিশ্চয় আমার চম্পানি নগর আলোকিত হয়েছে। যাব আমার সিংহাসনে দেখবো আমি আজ কেন আমার আলোকিত হয়েছে। আজ আমার অট্টালিকা কোথায় কোথায় নাগামাত্র? ওই তো দেখা যায়, মনে হয় কত কাজ কর্ম করে চলে আসে
নাঙ্গা পাত্র আজ দেখো দেখো আজ আমার অট্টালিকা কি মতো আলোকিত হয়ে আছে। মনে হয় আমার আমার মা চণ্ডী স্বর্গ থেকে এই চম্পারি নগরে আলোকিত করেছে। তবে আর বিলম্ব নয় নাঙ্গা পাত্র, চলো চলো আমার সঙ্গে ছুটে যাই ওই আমাদের অট্টালিকায়। দেখি দেখি আমার মহারানী সনকা আজ কি আনন্দ মতো রয়েছে আমার অট্টালিকায়। এসো মা দাসী, হ্যাঁ রানীমা। ও মা দাসী, রানীমা, এসো মা এসো। সুন্দর করে মা চরণে আবার আমরা পুষ্পজল অর্পণ করিব মা। হ্যাঁ রানীমা। সেই প্রভাত হতে চলেছি, মায়ের চরণে পুষ্প জল দেব। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। নাঙ্গা পাত্র জয় জয় মা মনসা দেবীর জয়। এসো নাঙ্গা পাত্র, চলো যাই যাই আমাদের অট্টালিকায়। জয় শিব শম্ভর জয়, জয় মা জয় জয় হারগৌরীর মা মনসা জয়। দেবীর জয়। সনিকা সেই কণ্ঠের শর্ত মনে হয় আমার স্বামী। তাহলে কি আমার স্বামী? দেখি দেখি স্বামী, তবু চরণে শতকোটি প্রণাম স্বামী, শতকোটি প্রণাম চিরসুখী হও সনকা। স্বামী। ওরে সোনা, আজ কি সুন্দর ভাবে আমাকে না জানিয়ে আজ এত সুন্দর ভাবে পুজো করছো। ওরে সোনা, বলো তো কি আনন্দের পুজো, আরে আমাকে কেন জানাও নে? স্বামী গো, তুমি কি জানো না স্বামী, যেই দিন থেকে তুমি বাণিজ্যে গেছিলে সেই দিন বলেছিলে সনকা আজ আমরা যাচ্ছি বাণিজ্যে, আর সকল কিছুর দায়িত্ব তোমার। থাকাকালীন প্রতিদিন মা হরগৌরীর চরণে পুষ্প জল অর্পণ করিলে তেমন করে সুন্দর করে মা হরগৌরীর চরণে পুষ্প জল অর্পণ করিবে। হ্যাঁ হ্যাঁ, তাই প্রতিদিনের মতন আজও আমি মায়ের চরণে পুষ্প জল অর্পণ করেছি গো স্বামী। বেশ করেছ, তাই তো আমিও মায়ের ভক্ত। যতদিন বেঁচে থাকবো আমি এই চম্পানি নগরে, ততদিনই আমি মাকে ভুলতে পারবো না সোনা। তবে বলতে পারো আমিও তো জানি যে তুমি কোন দেবীর পুজো করো। স্বামী গো, সেই কথা তো সত্য, আর শুধু স্বামীকে আমি খুলে না বলি কোন দেবীর আমি পুজো অর্চনা করিলাম, কেমন করে যুগল হয়ে তালে সেই মায়ের চরণে পুষ্প জল দেব। নাঙ্গা পাত্র, যদি আমি না জানি তবে আমি কি করে আমি পুজো করব? আমার মহারানী সনকা কোন দেবীকে পুজো করে আমিও তো শ্রদ্ধা ভাবে তারে পুজো করব। স্বামী গো, বলো সনকা। কোন মায়ের চরণে পুষ্প জল অর্পণ করেছে এই তো শুনতে চাও? হ্যাঁ, শুনো তালে।
সেই হচ্ছে নতুন দেবী গো স্বামী। নতুন দেবী হ্যাঁ, পাত্র আবার নতুন নতুন দেবী মহারানী বলো নতুন দেবী কোন দেবী এমন হয়েছে যে তুমি তার পুজো উপার্জন করেছ? স্বামী গো, সেই ধরার বুকে এসেছে নতুন দেবী। প্রত্যেকটা দেবীর একটি করে নাম, হ্যাঁ হ্যাঁ সেই দেবীর হচ্ছে 3টি নাম গো স্বামী। ও আবার এই দেবীর 3টি নাম? হ্যাঁ, বলো দেখি, বলো মহারানী, কি নাম তার? শুনবে তাহলে। সকল ভক্তের মনের বাসনা পূর্ণ করে, তাই নাম হচ্ছে জয় মা মনসা। জয় মা মনসা। লাগা পাত্র, নতুন দেবী এসেছে মনসা। স্বামী, আরো 2খানা নাম রয়েছে। আরো নাম রয়েছে? কি জানো? কি নাম রয়েছে? আমাদের অষ্ট অলংকার হচ্ছে সোনা হীরার মুক্তা। সেই মায়ের অষ্ট অলংকার কি রয়েছে জানো? কি রয়েছে? গোটা অঙ্গে নাগে ভর্তি, তার নাম হচ্ছে অষ্টনাগের জননী। নাগাপাত্র, শুনেছ? সেই দেবী হচ্ছে আবার অষ্টনাগের স্বামী, হ্যাঁ, আরেকটি নাম রয়েছে। আরো নাম রয়েছে? আবার আরো একটি নাম তার কি রয়েছে? কি রয়েছে জানো? হ্যাঁ, সেই মা নাকি শুনেছি পদ্ম ফুলে জন্ম। সেই মায়ের তার নাম হচ্ছে পদম কুমারী। ও দমা কুমারে, আমায় স্বপ্নতে বলেছিল, আমার মা চণ্ডী বলেছিল, তোমার এই রাজ্যে এই দেবী তোমার গৃহে পূজা হচ্ছে। সে স্বামী গো, সেই মা বলেছে আমরা শুধু যুগল হয়ে তার চরণে পুষ্প জল অর্পণ করি, আমার যে মনের বাসনা পূর্ণ হবে গো স্বামী। সকলের মনের বাসনা সেই মা পূর্ণ করিবে। হ্যাঁ, হ্যাঁ গো স্বামী, হ্যাঁ সকলের মনের বাসনা পূর্ণ করবে। হ্যাঁ। তাই তো ওই দেবী সকলের মনের বাসনা পূর্ণ করে। যেই দিন আমার মা হরগৌরী বলেছিল, পূর্ব জন্মের কথা দয়ে মানে বল, সেই দিন তুই প্রতিজ্ঞা করেছিলিস যেই দিন আমার গৃহে নাগের পরিবেশ হবে, সেই দিন আমি এই হেতালে জষ্টে দিয়ে ওই নাগকে আমি তোকে চূর্ণ বিচূর্ণ করে স্বামী, স্বামী। এসো না, হ্যাঁ এসো না স্বামী, এসো। হ্যাঁ যুগল সন্ধ্যা, হয়ে আমরা পুজো দেব সেই মায়ের চরণে। সত্যি বলেছিস, হ্যাঁ গো স্বামী। ওই দেবীকে পুজো দিতে হবে। তুমি তুমি সবই কিছু এনেছো? হ্যাঁ স্বামী, সকল কিছু এনেছি। হ্যাঁ, এসো। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। বলো জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা অষ্টনাগের জননী জয়।
কত রকমের পুষ্প, এই পুষ্প দিয়ে আমি পুজো করব। আরে আরে কচকরি কানে নে পুজো নে পুজো নে। জয় মা মনসা দেবী জয়। স্বামী এ কি? স্বামী এ কি করতে চলেছ গো? এ কি ভুল করলি? না 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 স্বামী, এই ভুল করো না, এই ভুল করো না। ও, আমার ভুল হয়ে গেছে নাগাপাত্র, আমার ভুল হয়ে গেছে। পুজো দাও, সে মায়ের জন্য পুজো দাও। এই তো রয়েছে সন্মুখে। স্বামী। ও মহারাজে পুজো দাও স্বামী। এই যে জয় 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 মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। এই তো নাগাপাত্র, মহারানী সনকা এই কলা দিয়ে তারে পুজো করেছে, এই ঘটে পুজো করেছে, এই ঘটে ঘটে। স্বামী এই সনকা চরণ ধরে বলি স্বামী করো না। অপমান নয়, অপমান নয়, তুমি অপমান করতে পারো না চাঁদ। এক তুচ্ছ মানব হয়ে দেবীকে অপমান করতে পারো না। তুমি যদি আমায় পুজো করো, আমি সকল কিছু ভুলে গিয়ে আমি তোমার কল্যাণ করিব চাঁদ, আমি তোমার কল্যাণ করিব। কি করতে চলেছ স্বামী? চরণ ধরে বলি দেবী, দেবীর সাথে বাদ করো না, করো না স্বামী, চরণ ধরে বলি গো সনিকা স্বামী। এখনো এখনো ওই আমার সন্মুখে পুজো নিতে চাই। এসো এসো ছাড়ো সনকা, না! এ কি? এসো চাঁদ দেবে, দেবে বা চাঁদে পুজো দাও, দাও দাও চাঁদ। এসো, এইবার তোমায় পুজো দেব। পুজো দাও স্বামী, সত্যি পুজো সত্যি দাও। তোমায় আমি ভুল করেছি এই পুজো না দিয়ে। এই তো তুমি ঘটে অধিষ্ঠান হয়েছ, এইবার আমি তোমায় পুজো দেব। নাগাপাত্র এইবার পুজো দেব আমি দেবীকে। দাও স্বামী, ঘটে পুজো দাও। অধিষ্ঠান হও, আমি তোমায় পুজো দেব। এমন ভাবে পুজো দেব তোমাকে। আয় কই না স্বামী না। অহংকার নয় চাঁদ, অহংকার নয়। এখন সময় রয়েছে চাঁদ, তুমি আমায় মা বলে সম্ভাষণ করিলে আমি তোমার সকল কিছু ভুলে যাবো চাঁদ, আমি সকল কিছু ভুলে যাবো। একবার পুজো করো চাঁদ, তবে পুজো মনে করো। রাখ, ওরে কচকরে কানে যে হস্তে পুঁজি হবে সে বিশল্য বানে কণ্ঠে থাকিতে না পুঁজিব ঝেন মরে কালে। এই শব্দ হয়ে যায় চাঁদ, ভুলেছে না তুমি যেই হস্তে পুজো তুমি শিব মানে সেই হস্তে পুজো দেবে এই শিবের নন্দিনী চাঁদ। এমন করো না স্বামী, সেই দেবীর চরণে একটিবার পুষ্প জল অর্পণ করো। স্বামী, আরে পুজো করো
চরণে মঙ্গল করি তোমারে পুজো করো চরণে মঙ্গল করি তোমারে আরে মামা বলে করো পূজা করিব প্রহ্লাদ করে। আরে মামা বলে করো পূজা করিব প্রহ্লাদ আমাদের তোর মনের আশা পূর্ণ হবে না রে। আর পুজো করো চরণে মঙ্গল করে তোমারে এখনো সময় রয়েছে চাঁদ এখনো সময় রয়েছে মা বলে মা চাঁদে মাথায় তো কর আমি তোমার মঙ্গল করিব চাঁদ এই তুই আমায় মঙ্গল করবে হ্যাঁ কত রে বলে থাকিস বেডে বেগ ধরে থাক। আরে চাঁদিকে তুই মঙ্গল করতে চা মূর্খ চাঁদ প্রচুর বলে থাকে আমি হাওয়া বাতাস খাই তথাপি তো হস্তে পুজো দিতে চাই এখনো সময় রয়েছে চাঁদ যদি মা বলে করবে না সম্ভাষণ এর নাম আমি চম্পলার প্রজা বিন্দু ঘরে ঘরে সাজাই ঘরে সাজাই অধীশ্বর মধ্য আমি নামে মার চন্দ্রপতি সদাগ কণ্ঠে জীবন থাকবে না প্রদীপ থাকবে না প্রদীপ আরে তবে তুই কাকলি চাঁদ ধরা ধামে প্রতিজ্ঞা করিলাম চাঁদ সেই মঙ্গল ঘাটে অপমান করিয়াছ যতদিন আমি তোর হস্তে পুজো পাবো না ততদিন আমি তোর প্রসাদ ছেড়ে যাব না স্বামী গো, সনিকা এ কি করলে স্বামী, এ কি করলে তুমি আজ? তুমি তো সামান্য মানব, মানব হয়ে দেবীর সাথে বাদ কেন করতে গেলে গো স্বামী? কেন করেছি তার সঙ্গে বিসম্বাদ কেন করলি গো? ওই দেবীকে এই চম্পানি নগরে ওই কুচক্রি কালীকে কেউ যদি তাকে মা বলে সম্ভাষণ করে তবে এই রাজ্য থেকে ওকে দূর করে দেব। স্বামী গো, হ্যাঁ এত গর্ব এত অহংকার ভালো নয় গো স্বামী। হ্যাঁ আর সেই মায়ের চরণে একটিবার পুষ্প জল দিলে কি হতো? কেন আর সেই দেবীর সাথে বিবাদ করতে গেলে গো স্বামী? কেন? তবে শোন, শিবের ভরে আমি হয়েছি ধনপতি, পাথরের ধন মন পাথরে শুকায়, কত শত সোনার কুমড়া মরে গড়াগড়ি যায়, ওই কানির ধন কোন ধন চাই না। তবে শোন সোনিকা, তুমি যাও আমার মা হরগৌরীর পুজোর মণ্ডপে
তুমি সুন্দর ভাবে ওই আমার মা হরগৌরীকে পুজো করো। নাঙা পাত্র এই কানের কচুরি কানের যতগুলো এই সামগ্রী রয়েছে তাকে সবগুলো গড়িয়ে ওই কোথায় ফেলবে জানো? যে সবাই খাওয়া দাওয়া এঠোগুলো যেখানে ফেলে সেই জায়গাতে এই কচুরি কেনা বস্তাতে ফেলে দেবে। স্বামী গো, চলে গেলাম, আমি চলে গেলাম, সেই মাতৃমন্দিরে বসে থাকবো। কিন্তু একটি কথা বলে যায় স্বামী, দেবীর সাথে বাদ করা তোমার ঠিক হয়নি গো, হয়নি। সামান্য মানব হয়ে দেবীর সাথে কেন বাদ করতে গেলে গো, কেন? শালিকা, তুমি কোনো চিন্তা করো না, কোনো ভয়ের কারণ নেই। রয়েছে আমি, যতদিন রয়েছে আমার আমার মা চণ্ডীর দেবা হস্তে হেতাল জ্যৈষ্ঠে, ততদিন ওই কুচক্রে কানে আমার এই চম্পানি নগরে প্রবেশ করতে পারবে না। তুমি কোনো ভয় করো না সোনা, তুমি কোনো ভয় করো না। যাও যাও, তুমি আমার মায়ের পুজোর মন্দিরে যাও। বেশ তাই হবে, আমি আসি গো স্বামী। নাঙা পাত্র, তবে এইগুলো যেইগুলো আমি তোমায় বলে গেলাম সেইগুলো উচিত মতো জায়গাতে ফেলা চাই। যেই মতো আমি বলেছি সেই মতো তুমি কর্ম করে আসো। ঠিক আছে, তাই হবে। ওই চাঁদ মেরে বারবার আমায় অপমান করে, কিন্তু কি করি? চাঁদের রয়েছে লক্ষ্যের বাগান, আমি লক্ষ্যের বাগানকে ভেঙে চূর্ণ করিব। তথাপি যদি চাঁদ আমায় পরাজয় করে, তাহলে আমি এর উপরে ত্যাগ করে আমি সেই মহাজ্ঞার মন্ত্রকে হরণ করিব। দেখো চাঁদ, তুমি কি করে তোমার এক এক করে 6 পুত্রকে ওই রক্ষা করো। অতি সত্বরে আমি লক্ষ্যের বাগানে যাব। এই হেরোর উপরে ত্যাগ করে সাজলাম আমি সুন্দরী বেশে। নাঙা পাত্র, এসো নাঙা পাত্র। আজ আমার মন বড় প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে। তবে নাঙা পাত্র জানো, বলো। আজ আমি মনে কামনা করেছি, আজ যাব আমরা আমাদের এই পথ ধরে আমাদের ফুল বাগানে যাব। আর ওই ফুল বাগান থেকে কিছুটি পুষ্প চয়ন তুমি করবে। আমি ওই আমার ভোলাময় ঈশ্বরের পুজো করব। তার পুজো যদি আমি না করি তবে তো আমি থাকতে পারি না। হ্যাঁ, তা তো ঠিক বলেছে। তবে চলো চলো আমরা ওই পথে যাই। ওই পুষ্প বাগানে কিছুক্ষণের জন্য আমরা বিশ্রাম করব, তারপরে তুমি পুষ্প চয়ন করতে যাবে। চলে। এই তো আসিয়াছি আমি, আজ সুন্দরী বেশে সেজে
কণিকা রূপ ধারণ করে আসিয়াছি আমি ফুল বাগানে। আমি চাঁদের সঙ্গে সাক্ষাৎ করিতে, দেখি চাঁদ বেড়ে আসে কিনা। আমি মায়া শুরু করি, আমি যদি মায়া রূপ না করি তাহলে চাঁদ আমায় হয়তো আমার কাছে আসবে না। তাই অতি সত্বরে আমি পিতার সর্পে খাওয়ার আমি নাটক শুরু করি। নাগাপাত্র, এসো নাগাপাত্র এসো। তুমি কোথায় গেলে গো বাবা? একে নাগাপাত্র, কিসের শব্দ বোঝাচ্ছে? আজ কেন, আজ পথে মাঝে কে যেন আজ কান্না করে, কে আছো তুমি? বাবা, কে গো? কে গো তুমি? ও, আমায় চিনতে পারো না? আমি হচ্ছি চন্দ্রপতি সদাগর। তুমি চাঁদ সদাগর? হ্যাঁ। ও, আমার বাবাকে না সর্পে দংশন করেছি। ও, আমার বাবা, আমি একমাত্র কন্যা। আমার বাবা যদি না থাকে তাহলে আমার কেউ নেই। কোথায়, কোথায় রয়েছে তোমার বাবা? কোথায় রয়েছে? হ্যাঁ। আমার সেই কুটিরে রয়েছে আমার বাবা। ও, আমায় দেখাতে পারবে? অবশ্যই। নাগাপাত্র, না 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 না,